আপনারা খেয়াল করেছেন যে আমাদের সরকারের এবারে ঘোষণাই হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক এবং ব্যাপক চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণের অনুষ্ঠান হবে। এটার একটা অংশ হিসেবে ফাগুন উৎসবের জন্য আমি এসেছিলাম এবং আজকে সন্ধ্যায় ছিল আবার আমাদের বাউল মেলা সাধু সংঘ। তো এই দুটো অনুষ্ঠানের কাজে এসেছিলাম এবং সেই কাজেই বিভাগীয় কমিশনার সাহেব এসছেন, হয়তো আমরা কথা ছিল আমাদের যাওয়ার আজকে ওখানে, কিন্তু আপনারা জানেন যে গতকাল রাত বা ভোর 4টা থেকে একটা ঘটনার জন্য আমরা সবাই ওই দিকে ব্যস্ত হয়ে পড়েছি। সেটা হচ্ছে জানেন যে চারুকলাতে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউটে বৈশাখের শোভাযাত্রার বর্ষবরণ শোভাযাত্রার যে র্যালির জন্য যে মটিফগুলো তৈরি করা হয়েছে, সেখানে একটা মটিফ ছিল ফ্যাসিবাদের মুখাবয়ব। সেই ফ্যাসিবাদের মুখাবয়বটা কে বা কারা পুড়িয়ে দিয়েছে ভোর 4টার পরে। এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা চায় না আমরা যে উৎসব মুখর বাংলাদেশ তৈরি করতে চেয়েছি এবং যে ঐক্যের এবং সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি, এটাতে তারা এক ধরনের বাধা দিতে চায়। কিন্তু তাদের শক্তি এত কম, যে কাজটাই করে সেটা শাস্তি তাদেরকে ভোগ করতে হবে, কিন্তু তাদের এই শক্তি এত কম, আমি মনে করি না এটার মাধ্যমে তারা আমাদের সারা দেশের মানুষের সম্মিলিত যে শক্তি, সেই শক্তির সামনে দাঁড়াতে পারবে। এটা এই চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখেই বোঝা যাবে এবং এখনই বোঝা যাচ্ছে। আপনারা আজকে পানছড়িতে যে ফুলবিজু উৎসব হয়েছে, তারপরে আমাদের পার্বত্য জেলাগুলোতে যে শোভাযাত্রাগুলো হয়েছে, সেখানে অংশগ্রহণ এবং সেখানে ফ্যাসিস্টের যে মুখাবয়ব নিয়ে তারা মিছিল করেছে, সেটা দেখলে বুঝতে পারবেন যে এটাকে থামিয়ে রাখা যাবে না। আমি মনে করি না এই শক্তিটা এত শক্তিশালী বা তাদের এরকম শক্তি আছে যে বাংলাদেশের সব মানুষের সম্মিলিত শক্তির সামনে তারা দাঁড়াতে পারবে, এটা বিশ্বাস করি না। দেখেন, নিরাপত্তার ব্যাপারে আমাদের অনেকগুলো মিটিং হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে আমরা সভাও করেছি, আরো কয়েকজন উপদেষ্টাও সেখানে উপস্থিত ছিলেন। সরকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যত বাহিনী আছে, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, এমনকি গোয়েন্দা সংস্থা, সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে এবং আমি মনে করি না যে নিরাপত্তার কোনো বড় ঝুঁকি আমরা দেখছি। তবে হ্যাঁ, ঘটনাটা তো ঘটেছে এবং ঘটনা যারাই ঘটিয়েছে চারুকলাতে, তারা হয়তো আগুন দিয়েছে একজন বা দুইজন, কিন্তু এর পিছনে তো অনেক মানুষ আছে, পরিকল্পনা হয়েছে। তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে এবং তারা প্রত্যেকেই বিচারের সম্মুখীন হতে হবে। আমি আবারও বলছি যে বাংলাদেশের মানুষের সম্মিলিত শক্তির সামনে এই সমস্ত ঠুনকো দুষ্কৃতিকারীর আসলে কিছু করার ক্ষমতা নেই। চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয় সবসময়, এবার সেই শোভাযাত্রায় 28টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে, বাঙালি সহ। এটা একটা ইউনিক ব্যাপার এবং এটা আমাদের ঐক্যের এবং সম্প্রীতির বাংলাদেশের দিকে আগানোর জন্যই করা হচ্ছে এগুলো। এবং আপনি যদি উৎসবের দিকেও দেখেন, শুধু ঢাকাতে না, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গাতে উৎসবের সংখ্যা এবং স্কেল দুইটাই এবার কিন্তু অনেক বেশি।